হ্যালো সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো মা মেয়ে দুজনাই কিন্তু রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন আমরা বেরোবো। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখালাম যে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করছি। কেন গেছিলাম, কোথায় গেছিলাম, আর সঙ্গে কে কে ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা এখন রেস্টুরেন্টে। ভিডিও শুরুতেই দেখালাম যে আমরা সকলে মিলে খাচ্ছি। রেস্টুরেন্টে সকলে খেতেই আসে, কেউ গল্প করতে আসে না। অবশ্য কফি খেতেও আসে, গল্প করতেও আসে, সেটাও বলবো না, কিন্তু আমরা সবসময় খেতেই যাই। তো আমরা সকলে মিলে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার বলতে প্রায় ১ মাস তো হতেই চললো ভিডিওটা করা হয়েছে। তা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো মামা মামির ছিল বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে মামা মামি আমাদেরকে নিয়ে এসেছিল খাওয়াতে। আর ওদিকে দেখতে পেলে আমার ভাগ্নের সামনে যখনই আমি মানে ভিডিওটা শুরু করেছি, এমনভাবে জিভটা ভেঙালো, মুখের অঙ্গি-ভঙ্গিগুলো এমনভাবে করছিল দেখেই হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমি বললাম ভিডিওটা কিন্তু আমি রেখে দেবো। সত্যি কথা বলতে ছোটোবেলার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো না বড় হয়ে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার মেয়েরও অনেক এরকম মুহূর্ত আছে ছোটোবেলার, যেগুলো দেখি মা মেয়ে মিলে, আর এখন আমরা হাসি, মানে খুব হাসি মা মেয়ে। তখন হয়তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতাম না বলে, মানে ভিডিও করতাম না বলে সেইগুলো আর শেয়ার করা হয়নি, কিন্তু আমার মোবাইলে এখনও সেগুলো আছে। ওগুলো দেখি আর হাসি। কত রকম যে অঙ্গি ভঙ্গি করে আমার মেয়ে ছোটোবেলা থেকে ফটো তুলতো, ভীষণই মজা লাগতো। তো যাই হোক, আশেপাশে সেদিন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। সত্যি কথা বলতে এই ভিডিওটা ছিল হচ্ছে ৩ তারিখ রাতের ভিডিও। ২ তারিখ। মেয়ে আবার পাশ থেকে বলছে ২ তারিখের ভিডিও। এটা ২ তারিখের ভিডিও না, এটা ৩ তারিখের ভিডিও। কারণ আমার মনে আছে ৪ তারিখ ছিল ভোটের রেজাল্ট। আমরা ৩ তারিখে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। সেদিন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। আসলে এখন গ্যাসের সমস্যার জন্য সব কিছু কিন্তু রেস্টুরেন্টে তৈরি করছে না। সেই কারণে হয়তো অনেক ফাঁকা থাকতে পারে। তো যাই হোক, আমরা সেদিন সকলে মিলে কিন্তু মজা করে বেশ কিছুটা সময় একসঙ্গে কাটিয়েছিলাম। ভীষণই ভালো লাগা কাজ করে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, বেশ ভালোই লাগে। তো সকলে মিলে মজা করে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর সেদিন আমাদের খাবারে ছিল হচ্ছে বাটার নান, পনির বাটার মশালা, ফ্রাইড রাইস, আর ছিল কিন্তু চিলি চিকেন। আর সব শেষে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর এখানকার চিলি চিকেনটা না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সকলে মিলে খাওয়া দাওয়া শেষে কিন্তু গল্পগুজব করতে করতে অনেকটা সময় কেটে গেছিলো। আর এদিকে বেরিয়ে এসে আয়নায় আবার নিজেকে একটু দেখিয়ে নিলাম। আসলে কুর্তিটা পরে অনেকটাই লুজ লুজ হয়েছিল, সেটাই আমি দেখছিলাম। তো ভাবছিলাম একটু রোগা হয়েছি, কিন্তু অবশেষে দেখলাম অসুস্থতার কারণে আমি একটু রোগা হয়েছি। তো তারপরে ওখানে একটু ফটো টটো তুললাম সকলে মিলে। এবার গুটি গুটি পায়ে যাব হচ্ছে বাড়িতে। আর রিপাকে নিতে চলে এসেছিল ওর বর। রিপা চলে গেল, আর আমরা যেহেতু আমাদের কাছেই, আমরা এখন হেঁটে হেঁটে যাব। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভালো না লাগে তবুও লাইক কমেন্ট করো। আর কেন খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে আমাকে জানিও। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো সময়, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকি। তো চলো টাটা। আর এই হচ্ছে রাতের গীতাঞ্জলি সিনেমা হল। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।